এর মান নির্ণয় করার সময় আমরা cos থিটা একই রেখে দিতে পারবো, আর 90 সঙ্গে যেহেতু আমাদের নিচে 1 গুণ হয়েছে তাহলে এর পুরো কোণে চেঞ্জ হবে, তাহলে আমরা সাইনটা বলতে পারবো cos থিটা হবে। আর 90 প্লাস থিটা আছে মানে আমাদের দ্বিতীয় ঘরে, মানে এটা বললি আমরা অলের ঘর, এটা হচ্ছে আমাদের সাইনের ঘর, এটা হচ্ছে আমাদের ট্যান, আর এটা আমাদের কজের ঘর ছিল। 90 প্লাস হলে এই ঘরে যাবে, এই ঘরটা সাইনের নিজের ঘর। আর 90 সঙ্গে 1 গুণ হলে মানে কোনো অযুগ্ম কিছু গুণ থাকলে সেটা আমরা পুরো কোণে চেঞ্জ হয়। সাইনের পুরো কোণ cos, তাই cos হয়েছে। আর যদি এখানে কিছু আমাদের যুগ্ম গুণ হতো মানে 2 হতো 4 হতো তাহলে সাইনটা সাইনই থাকে, কিন্তু চিহ্নটা দেখবে কোন ঘরে আছে সেটার উপর লক্ষ্য রাখবে। তাই দেখো একইভাবে আর সাইন অফ মাইনাস থিটা হলে কি হবে, মাইনাস সাইন থিটা হয়, তাই এটা মাইনাস সাইন থিটা বলতে হয়। দেখো এখানে 180 প্লাস থিটা মানে 90 এর সঙ্গে আমাদের 2 গুণ আছে, 2 গুণ থাকলে আমাদের যুগ্ম গুণ থাকলে সাইন সাইনই থাকবে, চেঞ্জ হবে না। কিন্তু 180 প্লাস থিটা মানে আমাদের এই ঘরে চলে আসবে, এই ঘরে সাইন নেগেটিভ, তাহলে এখানে বলতে পারবো মাইনাস সাইন থিটা মাইনাস। দেখো cos 90 প্লাস থিটা সেই 90 এর সঙ্গে 1 গুণ আছে, মানে অযুগ্ম গুণ আছে, তাহলে আমরা ট্যানটাকে আবার সেই কটে চেঞ্জ করতে হবে। ট্যানের পুরো কোণ ছিল আমাদের কট। আর দেখো দ্বিতীয় ঘরে থাকছে এটা 90 প্লাস থিটা মানে এই ঘর, এই ঘরটা আমাদের সাইনের ঘর, ট্যান নেগেটিভ হবে তাই একটা মাইনাসও হবে, তাহলে মাইনাস কট থিটা হচ্ছে এটা। আর নিচে আমাদের cot থিটা, তাহলে এটাকে সিম্পলিফাই করো, তাই দেখো এখানে cos থিটা সবগুলো ক্যান্সেল তো হচ্ছেই, তাই এটা হচ্ছে আমাদের 1, এটাও আমাদের মাইনাস মাইনাসে কেটে যাচ্ছে, মানে বলতে পারি আমরা 1 হচ্ছে এটাও, আর এখানেও সেই মাইনাস মাইনাস উঠে গিয়ে একটা প্লাস হচ্ছে, আর এখানে cot থিটাও কেটে যাচ্ছে, তাহলে এখানে আমাদের 1 প্লাস 1 প্লাস 1 মানে 3 হচ্ছে, তাহলে অপশান আমাদের সি হবে কারেক্ট। এখানে n আমাদের বলে দিয়েছে যুগ্ম, আর এর মানটা n সংখ্যক পদ পর্যন্ত যোগ করতে বলেছে। তাহলে প্রথমে এটা দেওয়া ছিল আমাদের সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা, দেখো এইগুলো আমাদের যোগ করতে বলেছে n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে প্রথমে আমরা এটা সিম্পলিফাই করছি, তাই দেখো সাইন থিটা রাখছি, আর সাইন পাইয়ের সঙ্গে যোগ হয়েছে, মানে সাইন পাই মানে আমাদের এই পাই প্লাস সামথিং, এইটা ট্যানের ঘর, তাহলে এখানে সাইন কিন্তু নেগেটিভ হবে, মানে এটা আমাদের মাইনাস হবে, তাহলে মাইনাস সাইন থিটা হবে। আর যখন আমাদের পাইয়ের সঙ্গে কিছু গুণ থাকে সেক্ষেত্রে আমাদের পুরো কোণে চেঞ্জ হয় না, মানে সাইন থাকলে সবসময় সাইনই থাকবে। তাহলে একইভাবে এটা 2 পাই প্লাস 2 পাই মানে এই পাই, আবার এই পাই প্লাস এই ঘরে আছে অলের ঘরে, তো এই ক্ষেত্রে আমাদের পজিটিভ হবে। একইভাবে 3 পাইয়ের সময় আমাদের এই পুরো ঘুরে এসে সে 2 পাই, তারপরে এই 3 পাই প্লাস মানে এইটা আবার সেই ট্যানের ঘরে থাকবে, তাহলে আবার সেই সাইন থিটা হবে, মানে এইভাবে আমাদের চলতেই থাকবে। তাই ধরো এখানে প্রথমে যদি n যুগ্ম হয়ে যায় তাহলে আমাদের পদ সংখ্যা কত হবে, মানে যতগুলো যোগ করব আমরা, হয় আমরা প্রথম দুটো যোগ করতে হবে, নয় প্রথম 4টে যোগ করতে হবে, নয় প্রথম 6টা যোগ করতে হবে, এমন হবে। আর প্রত্যেকটা টার্ম প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা কেটে যাবে, মানে আমাদের এমন কোনো পদ থাকবেই না বেশি, মানে সবগুলো কেটে গেলে আমাদের অ্যান্সার 0 হবে। আর যদি এখানে n আমাদের অযুগ্ম বলতো, মানে অযুগ্ম হলে, যদি অযুগ্ম বলতো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম পদটা পড়ে থাকতো, মানে শুধু এটা পড়ে থাকতো, না প্রথম দুটো কেটে গেলে 3 নম্বর পদটা পড়ে থাকতো, মানে 5 নম্বর পদটা পড়ে থাকতো, এইভাবে আমাদের যে কোনো একটা সাইন থিটা পড়ে থাকতো। তাহলে n যদি অযুগ্ম বলে দেয় এই অঙ্কটাই, সেক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু আমাদের সাইন থিটা, এটাও মনে রাখবে। দেখো এখানে ট্যান n পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 4 বের করতে বলেছে, তাহলে মানে এখানে n আমাদের বলতে চেয়েছে জেড এর মধ্যে আছে, মানে পুরো ইন্টিজার মানে পূর্ণ সংখ্যার আছে সেটা। তাহলে এখানে এমন অঙ্ক থাকলে দুটো কেস করবে, মানে আমরা বলতে পারি কেস 1 মানে প্রথম আমরা ধরলাম nটা হচ্ছে যুগ্ম, মানে n যুগ্ম হলে কত হবে, nটাকে আমরা 2m এমনভাবে লিখতে পারবো যেখানে mটা হচ্ছে বিলংস টু আমাদের ওই z হবে। তাহলে n যখন যুগ্ম তখন n এর জায়গায় আমরা 2m বসাতে পারবো, মানে এখানে আমরা বসাতে পারছি 2m পাই বাই 2 প্লাস মাইনাস 1 তার টু দি পাওয়ার হচ্ছে 2m, এর সঙ্গে পাই বাই 4 হবে। তাহলে এখানে 2 এর সঙ্গে এই 2 ক্যান্সেল করতে পারছি, মানে বলতে পারছি আমরা ট্যান m পাই হবে প্লাস, দেখো এখানে মাইনাস 1 এর 2mটা যুগ্ম সংখ্যা ছিল, মানে মাইনাস 1 এর যখন যুগ্ম কিছু থাকবে পাওয়ারে সেটা 1ই দেবে, মানে এর সঙ্গে আমরা পাই বাই 4 বলতে পারছি। এখানে m বিলংস টু z ছিল, মানে m এর মান আমরা 0 1 মাইনাস 1 এমন সব মান বসাতে পারবো। তো m এর মান যদি আমরা 0 নিই তাহলে এটা হচ্ছে কত, ট্যান পাই বাই 4,
মানে আমাদের এই ঘরে থাকছে। আর m এর যখন মান 1 নিচ্ছি তখন পাই প্লাস পাই/4 মানে এই ঘরে থাকছে। মানে সব ক্ষেত্রেই আমরা দেখছি। আবার m এর মান যদি আমরা 2 নিতাম তাই 2 পাই প্লাস পাই/4 মানে এই ঘরে আসবে। আবার 3 নিলে এই ঘরে আসবে। মানে সবসময় all এর ঘরে থাকছে বা tan এর ঘরে থাকছে। আর 2 ক্ষেত্রেই tan পজিটিভ, মানে আমরা বলতে পারছি এর মান হবে tan পাই/4। আর tan পাই/4 এর মান কত হবে? 1। তাহলে আরেকটা কেসও করতে পারি আমরা। কেস 2 বলতে পারি, যেটা আমরা অযুগ্মর সময় n অযুগ্ম হলে, মানে n সমান আমরা 2m + 1 নিলাম, যেগুলো m হচ্ছে আমাদের belongs to z আছে। তাই দেখো এক্ষেত্রে আমরা tan n এর জায়গায় আমরা 2m + 1 বসাবো। তাই 2m + 1 ইন্টু পাই/2 হচ্ছে প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2m + 1 এর সঙ্গে আমাদের পাই/4 ছিল। তো এটাকে আমরা সিম্পলিফাই করছি, তাহলে এটা হবে আমাদের m পাই প্লাস পাই/2, মানে 2 দিয়ে প্রত্যেককে ভাগ করে দিয়েছি। দেখো এখানে -1 এর পাওয়ার কিন্তু এটা অযুগ্ম আছে, আর -1 এর পাওয়ার যদি অযুগ্ম থাকে সেটা মাইনাসই হবে। তাহলে এখান থেকে বলতে পারছি আমরা -পাই/4 হবে। মানে এখানে বলতে পারছি tan m পাই প্লাস পাই/4 হচ্ছে পাই/2 থেকে পাই/4 বিয়োগ করলে। তাহলে এটা সেই আগের মতোই কেস হচ্ছে। যদি m এর মান আমরা 0 নিতাম তাহলে এই ঘরে থাকবে, আর 1 নিলে আবার এই ঘরে আসবে, 2 নিলে আবার এই ঘরে, 3 নিলে এই ঘরে, মানে সবসময় all এর ঘরে বা tan এর ঘরে থাকছে। তাহলে সেই tan পাই/4 বলতে পারবো, মানে এটার মান 1 হবে। তাহলে দু ক্ষেত্রে দেখলাম এর মান 1 হচ্ছে, তাই জন্য আমরা অ্যান্সারটা হবে 1। মানে যদি কোনো সময় n উল্লেখ করে না দেয়, n হচ্ছে যুগ্ম না অযুগ্ম, সেক্ষেত্রে দুটো কেসই করবে, দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা উত্তর হতে পারে। মানে এর অ্যান্সার হবে আমাদের 1। tan 25 ডিগ্রির মান আমাদের a বলে দিয়েছে, এর মান বের করতে হবে। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারছি, tan, যেহেতু আমরা 25 এর মান জানি, তাহলে এই অ্যাঙ্গেলগুলো প্রত্যেকটা আমরা 25 এর যাতে হয়, মানে 90 থেকে 25 যোগ করে বা 180 থেকে 25 বিয়োগ করে এমনভাবে লেখার চেষ্টা করব। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? 180 থেকে আসছে এটা, 180 মাইনাস 25 ডিগ্রি। একইভাবে এটা লিখতে পারবো, এটা দেখো 90 এর কাছে রয়েছে, তাই এটা 90 এর সঙ্গে আমরা 25 যোগ করব। আর একইভাবে এটা 1 থাকলে এটা লিখবো আমরা tan 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, আর এটা লিখবো আমরা tan 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। দেখো tan 180 মাইনাস 25 মানে tan 180 মানে আমাদের 90 গুণ 2 হয়েছে, তাহলে ট্যানটা কিন্তু ট্যানই থাকবে, পুরো কোনো চেঞ্জ হবে না। আর 180 থেকে কিছু বিয়োগ হয়েছে মানে এই ঘর, এইটা ট্যানের নিজের ঘর না, তাহলে মাইনাস হবে। 180 থাকার জন্যে ট্যানই থাকছে, কিন্তু চিহ্ন আমাদের দ্বিতীয় ঘরে থাকার জন্য নেগেটিভ হয়েছে, তাহলে এটা বলতে পারবো মাইনাস tan 25 ডিগ্রি। আর এটা দেখো এটা 90 ডিগ্রি আছে, মানে 90 এর সঙ্গে 1 গুণ আছে, তাহলে ট্যানের পুরো কোণে চেঞ্জ হবে। তাই ট্যানের পুরো কোণ কি ছিল? কট ছিল, তাহলে এটা হয়ে যাবে cot 25 ডিগ্রি। আবার এটা দ্বিতীয় ঘরে থাকার জন্য ট্যানের নিজের ঘর না, তার জন্য আমাদের একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। একইভাবে এটা 1 প্লাস, দেখো এটা সেই নিজের ঘরে ছিল না, মানে আমরা এটা মাইনাস পেয়েছিলাম, মানে এটা হয়েছিল আমাদের মাইনাস tan 25 ডিগ্রি। আর এটাও সে একই টার্ম, মানে এটা হয়েছিল আমাদের মাইনাস cot 25 ডিগ্রি। তাহলে এবার সব মানগুলো বসিয়ে দাও। দেখো এখানে আমাদের tan 25 ডিগ্রির মান বলেছিলে, তাহলে এটা মাইনাস এ হবে। আর এটা cot 25 ডিগ্রি মানে আমাদের tan এর উল্টো হবে, মানে 1/a বলতে পারবো এটা। আর এটা হচ্ছে আমাদের 1 প্লাস, মানে এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাসই হয়ে যাবে। আর এটা ছিল আমাদের a, আর এটা ছিল আমাদের 1/a। তাহলে দেখো নিচে আমাদের এই a কেটে গিয়ে 1 হয়েছে, মানে নিচে আমাদের 2 হচ্ছে, আর এটা লসাগু করলে আমাদের a হবে। এটা বলতে পারছি আমরা মাইনাস a স্কোয়ার প্লাস আমাদের 1 হচ্ছে, মানে উপরে হচ্ছে আমাদের 1 মাইনাস a স্কোয়ার, আর নিচে এই 2a হয়ে যাবে। তাহলে মাইনাস a স্কোয়ার বাই 2a, এমন অপশান আছে, অপশান ডি, এটা অ্যান্সার হবে। দেখো এই অঙ্কটা কিন্তু ভালো একটা অঙ্ক আছে, এখানে আমাদের লঘিষ্ঠ মান মানে আমাদের মিনিমাম ভ্যালু বের করতে হবে। তাহলে এই অঙ্কটা সলভ করার জন্য একটা কনসেপ্ট মনে রাখো, সেটা হচ্ছে a প্লাস বি বাই 2 এটা গ্রেটার দ্যান ইকুয়াল হয় √ab থেকে। মানে এটা সবসময় সত্য হয়। মানে প্রথম যে টার্মটা আসে এটাকে আমরা অ্যারিথমেটিক মিন বলি, মানে am মানে সমান্তরীয় মধ্যক সবসময় গুণোত্তরীয় মধ্যক মানে gm এর থেকে বড় হয়। তাহলে এই কনসেপ্টটা অনুযায়ী আমরা এই অঙ্কটা করতে পারবো। দেখো এখানে এই টার্মটা আমরা a ধরতে পারি, এই টার্মটা আমরা b ধরতেছি। তাহলে এখানে প্রথমে বলতে পারবো আমরা 2
সাইন স্কয়ার থিটা প্লাস 2 কজ স্কয়ার থিটা বাই 2, মানে আমরা এই দুটো যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে সেটা অবশ্যই বড় হবে রুট ওভার এই দুটো টার্ম গুণ করলে, মানে আমরা 2 টু দি পাওয়ার বলতে পারবো সাইন স্কয়ার থিটা ইন্টু 2 টু দি পাওয়ার কজ স্কয়ার থিটা। মানে আমরা এটাকে এ ধরেছিলাম, এটাকে বি ধরেছিলাম, প্রথমে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, সেটা বড় হবে আমাদের রুট ওভার এ বি, মানে এ এটা আর বি এটা। তাহলে এই দুইটা আমরা ওই পাশে গুণ করে দিতে পারবো, মানে বলতে পারছি আমরা 2 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কজ স্কয়ার থিটা, এটা গ্রেটার দ্যান ইকুয়াল হবে এই দুইটার সঙ্গে গুণ হয়ে 2 রুট ওভার। এখানে দুটো কিন্তু 2 এরই পাওয়ার ছিল, মানে আমরা সূচকের সূত্র অনুযায়ী এই পাওয়ার দুটো আমরা যোগ হয়ে যাবে, তাই এটাকে লিখতে পারবো আমরা 2 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। তাহলে দেখো এই যে মানটা রয়েছে না, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটার মান আমরা 1 জানি, তাহলে বলতে পারছি আমরা 2 টু দি পাওয়ার এই মানটা সাইন স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কজ স্কয়ার থিটা, এটা গ্রেটার দ্যান ইকুয়াল 2 রুট 2 হবে, মানে এই মানটা যেহেতু 1 হয়ে গেছে তার জন্য আমরা বলতে পারছি এটা 2 রুট 2ই হবে। তাহলে দেখছি এর মানটা হয় 2 রুট 2 হবে বা তার থেকে বড় হবে, তাহলে এটাই ওর লিস্ট ভ্যালু হবে, মানে ওর লঘিষ্ঠ মান যেটা দিয়েছে সেটা হবে 2 রুট 2, মানে অপশন বি হবে কারেক্ট। ট্যান থিটা আমাদের 15/8 বলেছে, মানে ধনাত্মক বলেছে, আর কস থিটা আমাদের ঋণাত্মক বলে দিয়েছে, আমাদের এর মান বের করতে হবে। দেখো ট্যান পজিটিভ কস নেগেটিভ, মানে আমাদের কোন ঘরে আছে থিটা, থার্ড ঘরে আছে, মানে ট্যানের ঘরে আছে। তাহলে প্রথমে ট্যানের মান দিয়েছে, তাহলে এখান থেকে আমরা ট্যান মানে কি হয়, ট্যান মানে আমরা জানি লম্ব আর ভূমি, ভূমি হচ্ছে 8, তাহলে অতিভুজ আমাদের বের করতে হবে, এটা আমাদের থিটা। তাই দেখো এখানে অতিভুজ পেতে গেলে আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করবো, মানে 15 স্কয়ার 8 স্কয়ার, মানে 225 প্লাস 64, মানে 2 8 9 হচ্ছে, মানে আমরা বলতে পারছি 17 হবে, তাহলে অতিভুজ হচ্ছে আমাদের এখানে 17। তাহলে দেখো এখানে প্রথমে এই মানটা যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে এটা সাইন মাইনাস থিটা হলে হয় মাইনাস সাইন থিটা, তাহলে এটা বলতে পারবো মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা, আর এটা হবে মাইনাস ট্যান থিটা, ট্যানও মাইনাস থিটাটা বাইরে বের করে দেয় মাইনাসটা, আর সেকটা মাইনাস থিটা হলেও সে একই থাকে, তাহলে এটা আমরা সেক থিটাই বলতে পারবো। দেখো এখানে সব মানগুলো বসাবো, দেখেন এখানে প্রথমে মাইনাস ছিল আর দ্বিতীয় ঘরে সাইন নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে শুধু সাইন থিটার মানটা বসাবে। সাইন মানে কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের লম্ব হবে 15 বাই অতিভুজ। একইভাবে কস থিটা এখানে মাইনাস ছিল, তৃতীয় ঘরে কিন্তু কজও নেগেটিভ, তাহলে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে। আর কজ মানে হচ্ছে জানি আমরা ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি 8 আর অতিভুজ হচ্ছে 17। এখানে মাইনাস ছিল ট্যানের নিজের ঘরে, আর ট্যানের মান দেওয়াই ছিল আমাদের, তাহলে এটা 15/8ই হবে। আর এই ঘরে তৃতীয় ঘরে মানে ট্যানের ঘরে সেকও নেগেটিভ, এখানেও নেগেটিভ হবে, আর সেক মানে আমরা জানি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে 17/8 হবে। তাহলে এটা সিম্পলিফাই করো, তাহলে উপরে দেখো হচ্ছে কত, এটা হচ্ছে 23/17, আর নিচে আমাদের এটা হচ্ছে 32/8, মানে 8 দিয়ে 32 কাটলে আমরা 4 পাচ্ছি, তাহলে এটা হবে মাইনাস, এই 4টা নিচের সঙ্গে গুণ হয়ে যাবে, মানে উপরে 23 থাকবে, নিচে আমাদের হবে 4 হচ্ছে আমাদের 68, তাহলে অ্যান্সার হবে আমাদের -23/68।